লক্ষ লক্ষ লোকের যাতায়াত, গাড়ির কি পরিমাণে ভিড়। এটা হলো গলামারী ব্রিজ, আর এই সামনেই হলো গলামারী বিশ্ববিদ্যালয়। আর এই গাড়ির ভিড়ের ভিতরেই এই কর্মকাণ্ডটা হতে যাচ্ছে, তো আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। আজকে খাদ্য বিতরণ প্রায় শেষ পর্যায়ে, তো আমি এই খাদ্য আর এক প্যাকেট আসলে দিব, কিন্তু এই যে দেখেন গল্লামারি একটা বাজার, এই বাজারে এটা হলো বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী রয়েছে। তো এই বিশ্ববিদ্যালয়ের কর্নারে এই দেখেন এখান থেকে লক্ষ লক্ষ লোকের যাতায়াত, প্রতিদিন লক্ষ লক্ষ লোকের যাতায়াত। এখানে গাড়ি, বাস, ভ্যান সব কিছু চলাফেরা করে। দেখেন এদিকে আবার গেছে মোহাম্মদনগর রোড, এদিকে হলো 0 পয়েন্ট, এদিকে মোহাম্মদনগর, এদিকে 0 পয়েন্ট, এদিকে হলো বিশ্ববিদ্যালয়ের এই পাশের রোড, অন্যদিকে রয়েছে খুলনা শহর। তো কর্নারে যেখান থেকে লক্ষ লক্ষ লোক যাতায়াত করে, সেখানে দেখেন এই যে দেখেন এই দেখেন, তার মানে এখানটা ডাস্টবিন। তো এই ডাস্টবিনটা এখানে থাকা মানে এই লক্ষ লক্ষ মানুষের এই গন্ধটাকে বইতে হয়। তো দেখেন এই যে আইনে এখানে ফালাচ্ছে, এই যে কর্মী রয়েছে, এই যে কর্মীরা এখান থেকে সবখান থেকে সংগ্রহ করে এই ময়লাটা এখানে ফেলায়। তো আমি যারা এই শহরের দায়িত্বে রয়েছে সেই দায়িত্ববান ব্যক্তিদেরকে অনুরোধ করবো, প্লিজ এই লক্ষ লক্ষ মানুষের এই গন্ধটা যাতে বইতে না হয়। ভাই এটা থেকে আসলে কি গন্ধ আসে বলেন ভাই? শুধু গন্ধ না, প্রত্যেকটা মানুষ এখানে অসুস্থ হয়ে যাচ্ছে। অসুস্থ হয়ে যাচ্ছে ভাই। জি জি জি, মানে ভয়াবহ কিন্তু যেমন দাঁড়াচ্ছে। আশপাশে একটা দোকানদারও তো মানে মানে গ্যাসের ওষুধ না খেলে তাদের হয় না। এটা আসলে কি বেশি গন্ধ? প্রচন্ড গন্ধ। এখানে একটা পথযাত্রী হেঁটে যেতে পারে না, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া থামা জ্যাম হয়ে যাওয়ার জন্য যদি এই ডাস্টবিনটা সরা দেয় এখান থেকে মনে করেন, তাহলে গাড়ি ঘোড়া সেইভাবে চলতে পারে, বুঝছেন। আর এত গন্ধ দোকানদার আশপাশে হারাইতেই পারে না। এখান থেকে লক্ষ লক্ষ লোক চলাফেরা করে, লক্ষ লক্ষ খুলনা ভার্সিটি এরিয়া, এই যে খানজানি হল, এই হলের সামনে যদি এইগুলো বইটা ভার্সিটির ছাত্ররা এসে অনেক কমপ্লেন করেছে, তাও এখানে গাড়িটা সরে নাই। ভার্সিটিতে যে স্যার রয়েছে, যে স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, স্যার আপনি এই প্রতিষ্ঠান পরিচালনা করেন, আপনার তো ইনশাল্লাহ অনেক শক্তি, আল্লাহ আপনাকে অনেক ক্ষমতা দিয়েছে। তার আপনাকে অনুরোধ করবে যাতে অতি দ্রুত এখান থেকে এই ডাস্টবিনটা অন্য কোথাও পরিবর্তন করা হয়, এই মানুষগুলো আপনার নিজেরাই দেখেন। আপনার ভয় লাগে না ভাই? ভাই আপনি এখান থেকে যাচ্ছেন, গন্ধ পাচ্ছেন? হ্যাঁ, গন্ধ পাচ্ছেন। তার মানে এই যে দেখেন কত সুন্দর গাড়ি যাচ্ছে, তারা যাচ্ছে গাড়িতে আরামে, তাদের এখানে কিছু যায় আসে না। কিন্তু যে ভদ্রলোকের রাস্তা দিয়ে হাঁটাচলা করে তাদের কত দুর্গন্ধ বইতে হয়। তো আমি অনুরোধ করবো যারা দায়িত্বে রয়েছে এখান থেকে ডাস্টবিনটা অন্য কোথাও হস্তান্তর করার জন্য। ভাই আপনিও তো আসছেন, আপনি তো এখানে আলোতে আসেন, এই আলোতে আসেন, অন্ধকার আসে। তো ভাই আপনি একটু বলবেন যে এখানে এই ডাস্টবিনটা আসলে কি ক্ষতি হচ্ছে কিনা আপনাদের? ডাস্টবিনটা আমাদের অবশ্যই ক্ষতি হচ্ছে, আমাদের স্বাস্থ্যের ঝুঁকির ভিতর করতেছি আমরা। কারণ যে পরিমাণে দুর্গন্ধ ছড়াচ্ছে আপনার, তাতে আমাদের আশেপাশের দোকানদার আছে, পথযাত্রীরা আছে, তাদের খুব মানে বিরক্তকর অবস্থা এখন এখানে। গন্ধতে আপনারা যাওয়া আসা করা যায় না। আসলে আমরা এটা উচিত না, এখানে রাখা উচিত না। তারপরেও জানি না এরা কিভাবে রাখছে, এখানে কেন রাখছে, ছেলে মেয়ে রাখছে। তো তারাও তো গন্ধটা বয়ে গেছে, যার মানে তারাও বলবে যে শহরটা নোংরা। এই যে সাধারণ ডাস্টবিনটা এখানে রেখে সমস্ত বাংলাদেশ না বিশ্ববাসীও তো জেনে যাচ্ছে যে এই খুলনা ভার্সিটি কর্নারে ডাস্টবিনটা রেখে লক্ষ লক্ষ মানুষের ক্ষতি করা হচ্ছে। অবশ্যই এটাই আপনার একমত? অবশ্যই। আচ্ছা আচ্ছা, এই যে ফলের দোকানটা আপনার, ফলের দোকানটা আপনার, তো এই ফলের দোকান আর এই হলো ডাস্টবিন। তো আপনি সারাদিন এখানে কিভাবে ফল বিক্রি করেন? আপনার কি কষ্ট হয়? ভাই খুব কষ্ট হয় ভাই, এই যে গন্ধ সারাদিন মাস্ক বিক্রি করে গেলেও কাজ হয় না, কথা বলছেন, এত প্রচন্ড গন্ধ। এই বাজারে এত দোকান আছে, সব ময়লা আবর্জনা সব এই জায়গায় ফেলায়, ঠিক আছে। অন্যান্য জায়গায় ময়লা, এই যে গাড়ি আছে, ছোট ছোট গাড়ি আছে, কন্টেনার গাড়িগুলো, ঠিক আছে, এইগুলো আর ময়লা বাসা বাড়ি থেকে আনিয়ে তারা সিস্টেম করে সব এই জায়গায় ফেলায়। অনেক ময়লা রাইতে এই জায়গায় প্রচুর জমাই থাকে, এই জায়গায় ফেলাই রাখে, এতে পরিবেশ দূষিত হয়। অন্যান্য মানুষ হাঁটে গেলে তাদের অবস্থা খারাপ, বুঝছেন। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা অনুরোধ করবো যারা দায়িত্বে আছেন তারা অনতি বিলম্বে ডাস্টবিনটা অন্য কোথাও হস্তান্তর করা হোক, যাতে করে পরিবেশটা দূষিত ক্ষতি না হয়। তো ভাই আপনি কিছু বলবেন ডাস্টবিনের সম্বন্ধে? মানুষ যাতায়াত করতে পারতেছে না, একটু বললেই তো ভালোই। তার মানে এখান থেকে যত মানুষ যাতায়াত করে সবাইকে গন্ধটা ভোগ করতে হবে, সবাই ভোগ করতেছে, সবাই ভোগ করতেছে। এবং আমরা যারা দোকানদারি করতেছে আমাদের খুব ডিস্টার্ব হচ্ছে এখানে। এই ডাস্টবিনের জন্য আমাদের এখানে কাস্টমার কম হচ্ছে, মানুষজন এসে দাঁড়াতে পারতেছে না, আমাদের আসলে অনেক ডিস্টার্ব হচ্ছে। তো যারা রয়েছে এর দায়িত্বে, তো তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আপনারা অনতি বিলম্বে প্লিজ এই
এই ডাস্টবিনটাকে অন্য কোথাও নিয়ে যান, দেখেন এই শহর থেকে আই না এই ময়লাগুলো এখানে ফেলায়। বাহ, আর এখান থেকে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, এই দেখেন নাক চাকরি ধরে হাঁটে, কিছু করার নাই, এত গন্ধ। এই দেখেন নাক চাকরি ধরে তারপর হাঁটতে হয় মানুষের। এই দেখেন কত গাড়ি, কত কিছু। এই যে পোক, দেখেন পোক কিভাবে ছটফট করে। এই পোক যদি মানুষের খাদ্যের পরে কি অবস্থা হবে বলেন? এই দেখেন পোকের অবস্থা কি পরিমাণে পোক এখানে রয়েছে। তো যাই হোক, এই পর্যন্ত এখানে প্রতিবেদনটা ছিল আজকে আমার। শতভাগ ভালো চিকিৎসার নিশ্চয়তা।